দেশবাসী কান খাড়া করে শুনে দেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন যে কথা বলে সে সত্য কথা বলে, ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যারা আমল করে, যারা শুনে শ্রবণ করে, তাদেরকে পুরস্কৃত করবেন কে? আরো চিল্লায় বলেন, ওয়া মান দাআহু দিয়া সিরাতিন মুস্তাকিম, কোরআনের পথে যে বা যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তারাই সত্য পথে আছে, তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে, বাকিরা সব ভুয়া পথ ভ্রষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল যারা আয়োজন করলেন, মাইকিং করেছেন, লাইটিং করেছেন, পোস্টার হয়েছে, বক্তা এসেছে, শ্রোতা এসেছে, কোরআনের মাহফিল যে বা যারা মানুষকে আহ্বান করে ডাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমার আল্লাহ পুরস্কৃত করেন। এই জন্য কোরআন এমন একটা কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব আর তলদেশ কেউ বের করতে পারবে না। কোরআন যতই শুনবে, যতই পড়বে, ততই নতুন লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গান একবার শুনলে আর ভালো লাগে না। প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, কোনদিন মুক্তাদি বলে নাই যে হুজুর সূরা ফাতিহা ভালো লাগে না, অন্য সূরা পড়েন। কিন্তু যে ইমামে পড়ুক না কেন, কোরআন যে তেলাওয়াত করুক না কেন, শুধু মজাই লাগে, মজাই লাগে, ভালো লাগে। আল্লাহ বলেন কোরআন আমি দিলাম, এটা ইলেকট্রনিক পাওয়ার আছে, যে তেলাওয়াত করবে সে আমার সাথে ডাইরেক্ট কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যদি শোনো তুমি, বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা শুনো, কোরআন যদি নাই বা বুঝো, কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতে হবে অপমান। ভাইরে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায়, ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায়, ডাকছে তোমায়। কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা বলবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? সে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? বুকে হাত দিয়ে কোন কার? কে বলে? কে বলে? মোল্লা না আল্লাহ? আরো জোরে চলে কার? আল্লাহ চলে। আসতে কোন ভয় লাগবে, কালকে পুলিশ ধরে নিয়ে যাবে। আছে চলে কার? আর করবে মানুষের চলে, বলেন কার? এটা পরিবর্তন করা ফরজ না নফল? আরো জোরে
ধন্যবাদ। এই কথা বলছে, চট করে যে লোকটা উত্তর দেয় আমাকে ভালো লাগে, যায় শুনিয়ে চুপ করে থাকে, তখন বোঝা লাগে গন্ডার। গন্ডারও গাছ ঘুতাবে না, 6 মাস পর টের পায়। কয় মাস? ঘুতাছিল, বুঝলেন নাই? চট করে কথা বলবেন। চলে কার? মানুষের। চলে কার? এটা পরিবর্তন করা ফরজ না নফল? আরো জোরে। এটাই যারা এতদিন পরিবর্তন করতেছে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছে। চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে না। কথা বলেন, উচিত কথা কইলে, উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই, সুবহানাল্লাহ কোন ধীরে পেন্ডেল যাবে সিরে। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, পঞ্চগড়বাসী খুব ভালো লাগে আমার। আপনারা অনেক সুন্দর মানুষ, অনেক মনের মানুষ। পঞ্চগড়ের মাটিতে আমি অনেকবার এসেছি। আমি জানি পঞ্চগড়ের লোক কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। কথা বলেন ঠিক না? চলে কার? আবার কয় আল্লাহ। আরো জোরে, আরো জোরে। মানুষের। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার সোজা হয়ে দাঁড়ান। ঠিক না? শুরু যেহেতু হয়েছে, তাড়াহুড়া করা যাবে না। কথা বলেন না কেন? ভারত থেকে আমাদের দেশে কুদৃষ্টি দিচ্ছে, চট্টগ্রামকে চায়। আমরা বলছি বেটি তো পালাইছে, কি মোহরানার টাকা নিবেন তোমরা? এরা বোধহয় মোহরানা চায় আমাদের কাছে। ঠিক না বেটি? বেটি পালাইছে, যে বেটি পালায় ওই বেটিকে কোনদিন তো মানুষ মেনে নেয় না। নেয়? আপনার মেয়ে পালাইলে, আপনার যদি কয় তোর মেয়ে পালাইছে আসিবে, কি করবেন? তেজ্য পুত্র কুচক বাড়ি ঢুকায়। কথা বলেন, গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় না। পালাইছে। আমাদের কাছে আপনারা কি চান? বাপ দাদার জায়গা বাংলার জমিন না। বাংলার মুসলমান জেগে আছে, জেগে ওঠো তুমি, হাতে লাও তলোয়ার, আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানু গই বিশ্ব আবার। দেখো দেখো মুসলিম সেনা ভাঙবে কবে তরণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয় কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পুরনো যার ইমান, শক্তিমান সে তোলাতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহু আকবার। এজন্য বেশি লাপা ঝাপা করিও না, লাপা ঝাপা করা যাবে না। সব ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইদেরকেও বলতে চাই, আপনারা পাগল হইয়েন না। কেননা হাসিনা পালানোর পর আপনাদের উপাসনালয়, আপনাদের ধর্মীয় কাজে মুসলমানরাই পাহারা দিছে। কথা বলেন না কেন? নাই? আমাদের সন্তানেরা, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, বিভিন্ন দল, ইসলামী দলের লোকেরা আপনাদের মন্দির, মসজিদ, আপনাদের উপাসনালয়, যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয়, এরা পাহারা দিয়েছিল। অনেক লোক বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর খুব নির্যাতন হচ্ছে। কথা বলেন না কেন? নির্যাতন হচ্ছে ভাই। বিশ্বনবীর হাদিস থেকে আমরা প্রাধান্য দিয়েছি। আমার নবী বলেছেন, সংখ্যালঘু যারা হবে তাদের জান মালের হেফাজতের দায়িত্ব তোমাদের। ঠিক না বেটি? আমরা কষ্ট দেই না, আমরা তোমাদেরকে ভালোবাসি। কেন তোমরা দিনে দুপুরে আমাদের অ্যাডভোকেট আলিফকে কেন কুপিয়ে হত্যা করলেন? মসজিদে কেন আঘাত করলেন? আমাদের মসজিদে যখন আঘাত করলেন তখনই আমাদের দিল ভেঙে গেছে। কথা বলেন না কেন?
মাঝে মাঝে এরা মনে করে মুসলমানরা জাগে কেন, বিটিরা মনে করে মুসলমানরা জাগে কেন। ওদের লোকেরা বলছে জাগে কেন জানো? তাদের একটা কিতাব আছে, তার নাম হলো আল কোরআন।